সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আগের দিনের রাতের ভিডিও, এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো রাতের খাওয়া দাওয়া এই দিয়ে হবে আজকে। তো সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন আমি কি করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার। তো দেখতে থাকো। চা বসাই দিছি, এদিকে বেগুন কাটিয়ে নিচ্ছি, বেগুন ভাজবো। এখানটায় তো জল আছে আনা, বেগুন ভাজি করব, কারণ হচ্ছে মেয়ে স্কুল যাবে। এখানে কালকের কিছুটা সবজি আছে, এটা গরম করব। আর এখানে কিছুটা ভাত আছে, এর জন্য বেগুন ভাজবো। এই ভাতটুকু খাইয়ে যদি যায় যাবে। এখন ভাত রান্নার মতন সময় নেই যেন। লাল চা বানাই, পাউডার দুধ আনছে। সকাল সকাল একটু দোকান গেছিলো, দোকান থেকে শ্যাম্পু, নিরমা, কোলগেট, বিস্কিট, বন, মিষ্টি বন এগুলো নিয়ে আসলো। এখন এগুলো দিয়ে চা খাবো। ওর বাবা, দুই মেয়ে সবাই মিলে খাইলো ছাতু। ছাতু খাইয়ে গ্লাসটা এখানে রেখে দিল। তিনজনের ছাতু খাওয়া গ্লাস এখন বাইর করবো। আর উঠান এখনো ঝাড় দেই নেই, খালি কিছু কাপড় ভিজা ছিল, এখনো উঠান ঝাড় দেই নেই। ঘরে কিছু কাপড় ছিল ভিজানো, ওগুলা শুকাইতে দিলাম। আমি দেই নেই, মেয়েই দিল আর কি শুকাইতে। তো ঝাড়টা দিব, কারণ ঝাড় দেই নাই। উঠলাম একটু লেট করে, তার মধ্যে ঝাড়ুগুলা না একদম ছোট ছোট হয়ে গেছে। ওগুলো দিয়ে না ঝাড় দিতে না রাত্রেবেলায় এতটা পরিমাণে পিঠের থেকে কোমর পর্যন্ত এতটা ব্যথা করতেছিল যে লাস্টে মলম লাগানোর পরে ঘুমাইছি। তো যাই হোক, সেজন্য আর ছোট ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম না। এখন ঝাড়ু আনছে, এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে না খুব কষ্ট হয়, কোমরে ব্যথা উঠে যায়। আর অনেকটা যেহেতু উঠানটা আর বাইরেরটা, এই ঝাড়ুটা নিয়ে আসলে এখন এটা দিয়ে ঝাড় দিব। চলো আগে চাটা খাই। আগে চা খাইয়ে মেয়ের জন্য দুইটা আগে গরম গরম বেগুন ভাজা করে নিই। এখন করব না পরে করি, দেখি কি করি। চাটা আগে নামাই। আগে মেয়ের জন্য বেগুন ভাজি আর সবজিটাই করে নিই। কেন বলো তো, কেননা ভাত বসাইলে চা খাইতে খাইতে লেট হয়ে যাবে। ভাত বসাইলে একটু তো আরও চা খাইয়ে এসে তারপর ওগুলো করতে না লেট হয়ে যাবে। তো তার থেকে ভালো 2-3টা বেগুন ভাজি, বেশি তো লাগবে না, 4 পিস 5 পিস 6 পিস বেগুন ভাজি আর সবজিটা গরম করে নামায় থুই কড়াইটা, তারপর ভাতটা বসাই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে কি বলতো, আস্তে আস্তে তখন রান্না বান্না করতে পারবো। কারণ রং বাড়ন্ত অল্প ছিল, ওইটা দিয়ে বেগুন মাখলাম, তো রং আনতে লাগবে। আর দুপুরে কি রান্না করবো ওইটা চিন্তা ভাবনা করতে লাগবে। কালকে ওগুলো সবজি দিয়ে খাইলাম, আজকে আর ইচ্ছা করতেছে না খাইতে। তো দেখা যাক, ভাবতেছি ডিম আনাবো, ডিম আলু দিয়ে ঝোল করব আর বেগুনটা ভাইজে থুয়ে দেবো। তো যাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করব। ঠিক মতন ব্লগ দিতে পারতেছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। মিষ্টি ফ্যামিলি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না। আর কিছুদিন থেকে তো ভিডিওতে ইন্ট্রোই দিচ্ছি না, ডাইরেক্ট ক্যামেরা অন করতেছি, যা হচ্ছে তাই রেকর্ড করে ছাড়ে দিচ্ছি। কিন্তু ইন্ট্রো দেওয়া হচ্ছে না, এন্ড করা হচ্ছে না, এরকম করে ভিডিও ছাড়তেছি। উপায় নেই, কিছু করার নেই আমার। যখন যেমন পরিস্থিতিতে থাকছি সেভাবে ভিডিও করে ছাড়িয়ে দিচ্ছি যতটুকু পারতেছি। তো আজকে ভাবলাম সকাল সকাল একটু ব্লগটা স্টার্ট করে দিই। মেয়ে স্কুল যাবে, মেয়েকে আনতে যাইতে লাগবে। তো চলো ফটাফট করে করে টোরে আসি তো সাথে। ভিডিওটা এখন কাট করবো না, মানে যা করবো শেয়ার করবো তোমাদের সাথে।
শেয়ার করে যদি হয় সেরকম সন্ধ্যাবেলায় পোস্ট করে দেবো, কারণ কালকেও ভিডিও সেরকম দেই নেই, আজকেও দেই নেই। একটা ভিডিও পোস্ট করে রাখছি, ওইটা পাবলিশ করা হয়নি, পাবলিশ করে দিই, দাঁড়াও এখনই। ভাজা বসায় দিলাম, চা তো নামাই নিছি, তোমরা দেখলাই তো। আপলোড দেওয়া হয়ে গেছে, ভিডিও এক্ষুনি আপলোড দিলাম, সবাই দেখো প্লিজ। দেখি কালকে আজকে, আগে তো আমি সকাল 9টার দিকে পোস্ট করে দিতাম, তো এখন তো ঠিক সময় হয়ে ওঠে না, মনে থাকে না, অনেক রকম সমস্যার মধ্যে চলতেছি, মনেই থাকে না টাইম মতন ভিডিও আপলোড দেওয়ার কথা। তো যাই হোক, দেখি এই ভিডিওটা আজকে রাত্রে যদি এডিট করে রাখতে পারি তাহলে কালকে সকাল সকাল তো পায়ে যাবা, তাই না? চলো বেশি বকর বকর না করি, বেগুনগুলো একটু মশমশা করে ভাজি, কারণ বাসি ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে। এতগুলো অবশ্য খাবে না বেগুন, তাও দিলাম। চলো এখন চাটা একটু ঢালাঢালি করি। কয়দিন না লিকুইড দুধ না আনলো, ভালো লাগে না ওগুলো দুধ। মানে লিকুইড বলতে যে বোতলে যে আমুলের লিকুইড দুধগুলো পাওয়া যায়, ওই দুধগুলোর চা একদম ভালো লাগতেছে না খাইতে। অনেক কয়েকদিন ধরে আনলো তো ভালো লাগতেছে না, সেজন্য আজকে গুঁড়া দুধ আনাইলাম। অল্প দুধ আছে লিকুইড, কালকেও চা খায় শান্তি পাইনি, আজকেও কেমন একটা সেন্ট করে, ভালো লাগে না। তো সেজন্য ভাবলাম যে না, গুঁড়া দুধ দিয়ে চা খাই। দুধ কোথায় আছে? অ্যাকচুয়ালি যার যেভাবে খায় খায় অভ্যাস। আগে যেমন গুঁড়া দুধ দিয়ে দুধ খাইলে পরে গন্ধ পাইতাম, গরুর দুধ খাই খাই অভ্যাস হয়েছিল, গরুর দুধের চা ভালোই হয়। তো গুঁড়া দুধের চা যদি হঠাৎ করে খাইছি কোনো দিন, একটা সেন্ট পাইছি, তো অনেক দিন থেকে গুঁড়া দুধ দিয়ে চা খায় খায় অভ্যাস হয়ে গেছে। এখন অন্য কিছুর গন্ধ পাই, গন্ধ লাগে। কী করি, তেল অনেকটা দিয়ে ফেলছি গো, একটুবেলা তেলের মধ্যে এখন সবজি গরম করবো। একটু বসায় দিলাম, কারণ মেয়ে তো সবজিটা খাবে কি না খাবে ঠিক নাই, কিন্তু এখানে অনেকটা তেল আছে, তো বেগুন ভাজাগুলো আনছি, আর একটু বেগুন ভাজা ভাজি, নাহলে অতগুলো তেল সব সবজিটার মধ্যে চলে যাবে, যতগুলো তেল দরকার নাই। দিচ্ছি মা। কাজগুলো তো করলাম, এখানটায় কড়াইটা রেখে দিছি, সবজি নামায় ভাত বসায় দিছি, এনে বাসন কয়টা ছিল মাইজে আনলাম, এনে আলু কেটে রাখছি, আলু পেঁয়াজ লঙ্কা, এখানটায় কালকের বাসি সবজি আর বেগুন ভাজা, আর এই আর কি। আপাতত ঝাড়ু হাতে ধরবো। এখন আগে বিছনাটা উঠাই, পারতেছি না গো আজকে কেন
পেটে ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণে। চলো আস্তে আস্তে কাজগুলো সারি, পরে দেখা হচ্ছে। সকাল থেকে কাজকর্ম শেষ করে রেডি হয়ে গেলাম। এখন একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইলো জানো, তো ভয় লাগতেছে মেয়েকে যদি আগে ছুটি দিয়ে দেয়। ওর বাবাকে বললাম একটু দেখে আসতে, কারণ ও ওইদিকেই গেছে আর কি কাজে। তো দেখলো কি না জানি না, কিন্তু এখন আমি বাইরে হচ্ছি, টাইম হয়ে গেছে আর 2টা বাজে। এদিকে মেয়েকেও রেডি করে দিছি, ছোটোজনকে, আর আমিও রেডি হয়ে গেছি, পার্স নিয়ে নিছি। চলো যাওয়া যাক। হাই করে দাও। নামো 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 নামো। দুপুরবেলা সবজি রান্না করি নেই, সকালবেলা যা মানে বেগুন ভাজা আর বাসি সবজিটা গরম করছিলাম ওগুলা দিয়ে হয়েছিল দুপুরবেলা। তো এখন রাত হয়ে গেছে, ওর বাবা বলল যে কিছু আনবে, সেজন্য অপেক্ষা করে থাকতে থাকতে এখন ফোন করলাম। এখনও উনি কাজে আছে, তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম এই আলুগুলা কেটে রাখছিলাম যে ডিম দিয়ে করব। তো ডিমও আনা হয়নি, রঙও আনা হয়নি জানো, রং ছাড়াই রান্না করতে লাগবো। অল্প একটু রং ছিল, এটাই দিলাম। ওর বাবা তখন ফোন করে বলল যে নিয়ে আসবে কিছু, ওই ভরসা আছি যে আসবে। তারপর তো দোকানেও পাঠাই নেই মেয়েকে, যে একটু দোকানে পাঠাবো। দোকানটা একটু অনেকটাই দূরে যাইতে লাগে, সেজন্য মেয়েকে সবসময় একটা পাঠাই না, যখন খুবই দরকার পড়ে তখনই পাঠাই, তাছাড়া পাঠাই না। তো সেজন্য আর কি আছি। দুপুরবেলা ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে, ওর বাবা খাইতে আসে নাই। তো ভাবলাম যে একবার রাত্রে রান্না করি। তো উনি বাবুর তো এখনও পাত্তা নেই, সেজন্য ভাবলাম যে আলুটাকে একটু মশলা টশলা দিয়ে ভালো করে রান্না করি, যাতে এই সময়টা হয়ে যায়। আর উনি এখন কিছু আনলেও করব না, কারণ এত রাত রাত এখন 6:30 7টা বাজে, হয়তো কয়টা বাজে দেখি, 7টা বাজতেছে। তো আর কত রাত্রে রান্না করবো, তাই না? উনি আস্তে আস্তে 9টা বাজে যাবে। সেজন্য ভাবলাম যে যা আছে তাই রান্না করেছি। এমনি সবজি বাজার আছে, তো খাইতে ইচ্ছা করতেছে না, মানে ঘন্ট সবজি আছে, কোয়াশ আছে, ঝিঙা আছে, বেগুন আছে। তো ভাবলাম যে আলুই করি। আদা রসুনের পেস্ট আছে, পেস্ট দিয়ে একটু কষা কষা করে মাংসর মতন করে রান্না করি। এই তো ডিম নিয়ে আসছিলো, এখনই ডিম আনলো অবশ্য। তো ডিম এখানে ভেঙে দিয়ে দিছি, কেমন টেস্ট হয়েছে জানি না। তো খাওয়ার সময় বুঝে যাবে। এখানে ডিম ভাঙছি, দুধ দিছি কিছুটা, কারণ অনেকক্ষণ ধরে কিছু খাইতে ইচ্ছা করতেছে, কিচ্ছু নাই ঘরে। পাউরুটি নিয়ে আসছে, পাউরুটি দিয়ে টোস্ট বানাবো। কড়াই বসাই দিছি। আর বাবার তো খাওয়া হইলো। মেয়েকে টোস্ট বানাই দিলাম। এটা কড়াই ঢাকা দেওয়া থালটাতে নিলাম, আর কে অত বাসন বাইর করবে। এই দুইটা এমনি ভাজছি, আর এই দুইটা ডিম দিয়ে ভাজলাম। অল্প একটু সবজি নেব, সবজি কুসুম গেলে না আউলাই গেছে। তো মেয়েদের জন্য একটু থাক, আমি অল্প একটু নিয়ে খালি টেস্ট করি কেমন হচ্ছে এই পাউরুটিটা দিয়ে। চলো খাইয়ে অল্প দেখি তো কেমন টেস্টি কেমন। থালটা দিয়ে কেউ দেখো না, থালটা সবজি ঢাকা দিছি, ওই থাল। কি বলবো আর, যারা রান্না করে না তারা যেমন তেমন করে খাবার খায় নেয়, অত সাজায় গোছায় খাওয়ার হয় না। পান ঘুনটায় না আছে, শুকায় গেছে পানগুলা। খাবি? দেখ তো কেমন টেস্ট হয়েছে।
কেমন নে, আমি একটু পরে এখন খাবার দিচ্ছি। টোস্টগুলা খাইছিস? বুনু খাইলো? হুম, অসাধারণ। তোমরা কি দেখতে পাচ্ছ? পেছন ক্যামেরা দিয়ে করতেছি কারণ অন্ধকার দেখা যাচ্ছে, তো লাইট জ্বলায় ভিডিওটা করতেছি। হুম, অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু একটা জিনিস ছিল তো আর একটা জিনিস থাকে না, একটা জিনিস থাকে তো আর একটা জিনিস থাকে না, তো আজকে দুইটাই ছিল সেজন্য। আর গ্রামের বাড়িতে যেহেতু সবসময় দোকান যাওয়া যায় না, অনেকটা দূর দোকান, টাউনে হলে তো যখন তখন দোকান যায় নিয়ে চলে আসতাম। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো, যখন শিলিগুড়িতে ছিলাম তখন তো দেখছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিছু না কিছু আসেই। গ্রামে আসার পর থেকে সন্ধ্যাবেলা হয় না, রাতের বেলা হয়, ওর বাবা নিয়ে আসে। কিন্তু সন্ধ্যার টাইমের খাওয়ার ব্যাপারটাই আলাদা, তাই না বলো? পড়ে গেল। চলো পরে আসতেছি।